হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ পার্সেন্টেজ চ্যাপ্টারের হাই ক্যালকুলেটিভ ম্যাথকে কিভাবে 5G ট্রিক্সের সাহায্যে দেখা মাত্রই সলভ করা যায়। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার রেলওয়ে এক্সামে কিন্তু এখন ক্যালকুলেটিভ ম্যাথ দিচ্ছে, যেখানে আমাদের গুণ ঠুন করতে প্রচুর সময় লাগে। আমি বলবো দেখো, সঠিক যদি তোমার মধ্যে স্মার্টনেস থাকে, তুমি যে সঠিক 5G কনসেপ্ট জানো না, ম্যাথ দেখা মাত্রই বলবো যে 3 থেকে 4 সেকেন্ড না ইউজ সলভ করে আসবে। চলো তাহলে এবার দেখা যাক যে প্রশ্ন কতটা ইজিলি তোমরা সলভ করতে পারো। দেখো, প্রশ্ন মুখে মুখে সলভ করার জন্য তোমাদেরকে কিন্তু আগে মিসাইল নাম্বারের ব্যবহার জানতে হবে, তাই নয় কি? তো চলো দেখে নাও এবার আজকের প্রথম প্রশ্ন। দেখো কি রয়েছে, এই নাও। দেখো, এই প্রশ্নটি এসেছিল আমাদের এনটিপিসি 2025-এ। তো রেলওয়ে এক্সামে সম্প্রতি কিন্তু এই টাইপের প্রশ্ন তুলছে, এবং আপকামিং তোমাদের ডি গ্রুপ এক্সামে যারা বসবে, তো তোমাদের ডি গ্রুপে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন 100% থাকবে, মানে থাকবেই। দেখো তো কি বলেছে প্রশ্নে, বলেছে একটি মিউজিক্যাল সেটের আসল দাম বলেছে আমার এত টাকা। বলেছে এর দাম 12% কমানো হয়েছিল এবং তারপর 25% বাড়ানো হয়েছিল, তো এর নতুন দাম নির্ণয় করো। কিভাবে করবে? দেখো তো আমাদের কথা বলেছে, অ্যাকচুয়ালি দেখো, যদি তুমি যদি সঠিক প্রতিনিয়ত কন্টিনিউ ক্লাসগুলো দেখো, তাই তো, তাহলে তোমার কি হবে, এইসব প্রশ্ন দেখতেই তোমরা উত্তর বলবে কিরকম, যে এখানে 12% কম বলেছে, তার মানে এটা কত আসতে হবে, বলবে আমাদের 88% আসবে। 12% কম মানে কত আসবে, আমাদের 88% আসতে হবে। আর আমরা জানি 88 এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 আছে, মিসাইল নাম্বার 11 আছে। তো আমরা ডাইরেক্ট চেক করতে পারি কোনটা 11 দিয়ে ভাগ যাবে, যেটা যাবে ওটা আমাদের কারেক্ট আনসার আসবে। তবে একে 11 দিয়ে ভাগ যায় না, এও যাবে না, এও যাবে না, তার মানে অপশন বি কারেক্ট আনসার। এভাবে জাস্ট দেখা মাত্র 2 থেকে 3 সেকেন্ডে সলভ। আমি তো 4 সেকেন্ড বোধহয় ম্যাক্সিমাম বলে ফেলেছি, কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ, তো দেখো, বেসিক যদি করতে চাও, যে তোমাদের এখানে 8000 আছে, বেশ ভালো কথা। বলেছে 12% কমাবে, তার মানে 88%, 88/100। হ্যাঁ, পরে আবার কি বলেছে, 25% বাড়াবে, তার মানে 125/100 হবে। এবার দেখো, যদি তুমি এর ক্যালকুলেশন করো, তো তোমার তো এটাই উত্তর আসবে। কারণ তুমি দেখতে পাচ্ছ 88 আছে, এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 আছে, ডাইরেক্ট আমরা এক্সাম হলে মিসাইল নাম্বার ইউজ করব। এবার যদি কার মন চায় না স্যার আমরা পিওর কাটাকুটি করে সলভ করবো, তাহলে তুমি সময় নষ্ট করছো। আর এক্সাম হলে সময় নষ্ট মানে লাইফটাই তোমার বরবাদ করা, তাছাড়া আর কিছু নয়। তো এই কারণে তোমাকে সুপার ফাস্ট টেকনিক কিন্তু শিখতেই হবে, 5G কনসেপ্ট মাস্ট বি শিখতে হবে। কারণ এখনকার দিনে রেলওয়ে এক্সামে প্রশ্ন কিন্তু ক্যালকুলেটিভ থাকবেই, এটা কম্পালসারি। আর তোমাকে তাড়াতাড়ি সলভ করতে হবে, এটাও কম্পালসারি, তাই তো। চলো আগে দেখো প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে যে একটি গ্রামের জনসংখ্যা বলেছে এত, বলেছে প্রথম বছরে এটি 10% আর দ্বিতীয় বছরে 30% বৃদ্ধি পেয়েছে, তাই তো। তো কিভাবে সলভ করবে? কিছুই না স্যার, মুখে মুখে সলভ করবো আমরা। আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ রয়েছে। দেখো, আমি তোমাদেরকে বারবার বলি যে ম্যাথস কিচ্ছু না, জাস্ট কতগুলো সংখ্যা কিনা তাই বলো। আর তুমি যদি সেই সংখ্যা নিয়ে খেলা করতে পারো, আরে প্রশ্ন কি, কিচ্ছু না, 3 থেকে 4 সেকেন্ডে সলভ। আরে 10% বৃদ্ধি বলেছে, আচ্ছা তোমরাই বলো 10% বৃদ্ধি বলতে কত? নিশ্চয়ই আমাদের 110% আসতে হবে। আর আমরা এর ভেতরে আমাদের মিসাইল নাম্বার 11 পাচ্ছি কিনা বলো, কারণ 11 × 10 110 হয়। তাহলে আমরা মিসাইল নাম্বার 11 পাচ্ছি, তো ডাইরেক্ট আমরা চেক করতে পারি কোনটা 11 দিয়ে ভাগ যাবে। কি বলো, 11 দিয়ে চেক করো। দেখো 9 6 আসবে, 11 দিয়ে ভাগ যাবে না। এটা 2 এর 3, আর এখানে 3 এসে দেখো, হ্যাঁ 3 আর 3, তার মানে এটা তো 0 আসবে, তার মানে এটা 11 দিয়ে ভাগ যেতে পারে, ভাগ যেতে পারে, ভাগ যাবে। তো আগে চলো, যে এখানে চলে আসছে 7 আর 5, 11 দিয়ে ভাগ যাবে না। 1 1 2 2, আচ্ছা 2 পাচ্ছি, আর এখানে আর 6 আর 7 13, তাহলে 13 থেকে যদি 2 বাদ দাও কত আসবে, বলবে 11 আসবে। তার মানে এটাও আমাদের 11 দিয়ে ভাগ যাবে। দেখো, তার মানে এই অপশন বিও 11 দিয়ে ভাগ যাবে, অপশন ডিও 11 দিয়ে ভাগ যাবে। তাহলে উত্তর হবে কোনটা, তাই না? চলো একটু দেখে নাও, যে আমাদের বলেছে 1 2, তারপরে 4টে জিরো বলেছে, ব্যাস বসাও 4টে জিরো। তাহলে 10% প্রথমে বলেছে বাড়বে, তো 110/100 ইন্টু, তারপরে আমাদের 30% বৃদ্ধি বলেছে, তো 130 কত চলে আসবে, 100 চলে আসবে। এটা যদি তুমি পিওর করতে চাও তাহলে তোমাকে এটা করতে হবে, আর না হলে উপস্থিত বুদ্ধি লাগাও। যে আমাদের আমরা কি দেখব, যে এখানে দেখো, যদি তুমি কাটো, যে 4 জিরো আছে, তো 4 জিরো কাটো, 4 জিরো কাটো, তার মানে শেষে তোমার কটা জিরো আসবে বলতে, একটা জিরো, দুটো জিরো আমরা দেখতে পাচ্ছি, শেষে অন্তিম আমাদের দুটো জিরো আসবে। এটাই দুটো জিরো রয়েছে, এটাতে 3টে জিরো রয়েছে, তো একে কেটে দাও। তাহলে অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এইভাবে তোমাকে উপস্থিত বুদ্ধি লাগাতে হবে, যে তুমি কিভাবে অন্যদের তুলনায় ফার্স্ট তাড়াতাড়ি সলভ করতে পারো এক্সামে। আর যে ফার্স্ট তাড়াতাড়ি সলভ করতে পারবে না, সিলেকশন তার আগে হবে।
বোঝা গেল? চলো আগে চলো, দেখো এই নাও 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। দেখো এফবিআই সবসময় তোমাদের মাঝে ম্যাথসের জাদু নিয়ে আসবে, জাদু, যে ম্যাথ কিভাবে দেখা মাত্রই সলভ করতে হয়। যদি লজিক ভালো লাগে তো অবশ্যই এটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করতে। দেখো এফবিআই তোমাদের মাঝে কিন্তু এত সুন্দর প্রশ্ন কন্টেন্ট নিয়ে আসে যে এক্সামে আমরা ক্যালকুলেশন না করে কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি। তো জাস্ট একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে এবং শেয়ার অবশ্যই করে দিও, এইটুকু তোমাদের কাছে আসা। হ্যাঁ, তো চলো দেখো কি বলেছে প্রশ্ন। এবার বলেছে এক ব্যক্তি তার মাসিক আয়ের, ধরে নাও আয় আমাদের 100% আয়, যেখানে ব্যয় করে দিয়েছে 80%, তাহলে জমাবে কত? বলবে 100 থেকে 80% বাদ দেবো 20%। 20% জমাচ্ছে, 20% জমাচ্ছে মানে কত টাকা জমাচ্ছে? বলবে 6738। তা বলেছে তার মাসিক ব্যয় কত? আরে ব্যয় তো 80%, তো 80% কত হবে? ব্যাস এইটুক কাজ। বলো এই যে এইটুক ক্যালকুলেশন তোমরা কি পারবে না? স্যার টাইম লাগবে করতে, টাইম লাগবে, টাইমই তো নেই, তাহলে কি করবে? এই কারণে বলি যে মিসাইল নাম্বারের ইউজ শেখো। হ্যাঁ, যারা প্রপার শিখতে চাইছো ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করো, ইনস্টল করে দেখো রেলওয়ে স্পেশাল ব্যাচ আছে, ওখানে অ্যাডমিশন নাও। ম্যাথ দেখা মাত্র সলভ হবে। ম্যাথ পারবে না সম্ভব, স্যার ক্যালকুলেটিভ ম্যাথ আছে পারি না এক্সামে সলভ করতে। আরে কেন পারবে না? হ্যাঁ, দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 80 আছে, তো 80-র মধ্যে আমাদের 8 পেয়ে যাচ্ছি, কারণ 8 × 10 80 হয়। তো আমরা মিসাইল নাম্বার 8 পাচ্ছি। আর কি কি মিসাইল নাম্বার সমস্ত কিছু বলে দেওয়া আছে। যারা রিসেন্ট অপারেশন ডব্লিউপি অ্যাডমিশন নিয়েছো তারা তো জানোই মিসাইল নাম্বার শিখিয়ে দিয়েছি, কোন কোনগুলো আমাদের মিসাইল নাম্বার আছে আর কোন কোনগুলো দিয়ে আমরা ম্যাথ পেন পেপার ছাড়া আরামসে সলভ করতে পারি। আর 100% ম্যাক্সিমাম 85% অঙ্ক মিসাইল নাম্বার দিয়ে সলভ হবে। তো দেখো এখানে 8 রয়েছে, 8 রয়েছে মিসাইল নাম্বার আমাদের, তো আমরা ডাইরেক্ট চেক করতে পারি কোনটা আমাদের 8 দিয়ে ভাগ যাবে। দেখো এই কারণে তোমাদের মিসাইল নাম্বারগুলো সম্বন্ধে জানতে হবে। হ্যাঁ, জানতে হবে, যদি নাই জানো কিভাবে করবে। এবার তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, একে 4 দিয়ে কেটে দাও, ব্যাস এবার 4 টা 32, ইউনিট ডিজিট 2, তো ইউনিট ডিজিট 2 দেখো একমাত্র অপশন কোথায় রয়েছে? বলবে ইউনিট ডিজিট 2 তো আমাদের একমাত্র দেখতে পাচ্ছি অপশন এতে রয়েছে, অপশন এতে রয়েছে। ব্যাস তাহলে এতে টিক মার্ক করে দাও, এটাও করতে পারো। এবার দেখা গেলো এখানে তোমাদের এমন সংখ্যা আসলো যে তাড়াতাড়ি তুমি ক্যালকুলেশন করতে পারছো না, সেক্ষেত্রে সময় লাগবে। আর না হলে যেখানে 8 রয়েছে তুমি 8 দিয়ে দেখো, এটা 8 দিয়ে ডিভাইড যাচ্ছে আমাদের, দেখো এক আছে অড আছে, আর অড থাকলে কি বলেছিলাম লাস্ট 2 ডিজিটের 4 যোগ, তাহলে 52 8 4 কত হয়? বলবে 56। এবার 56 কে দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে, ব্যাস। দেখো এটা ইভেন আছে, তার মানে এটা 8 দিয়ে ভাগ যাবে না, কাটো। এটা অড আছে, তো এখানে 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে? বলবে 25, 25 কে 8 দিয়ে ভাগ যায় না, একেও 8 দিয়ে ভাগ যায় না, কেটে দাও। তার মানে একমাত্র অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। তোমাকে প্রশ্ন দেখেই বুঝতে হবে যে আমরা কোন মিসাইল নাম্বারটা ইউজ করব যাতে আমাদের প্রশ্ন একবারে চলে আসে, প্রশ্নের উত্তরটা একবারে আসে। ওকে, দেখো এটাও তোমাদের এনটিপিসি 2025 এর এক্সামের প্রশ্ন। 2024-25 পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে যত রকম ক্যালকুলেটিভ প্রশ্ন এসেছে তার মধ্যে টপ লেভেলের প্রশ্নগুলো তোমাদের মাঝে নিয়ে এসেছি, যাতে করে আপকামিং যে সমস্ত এক্সাম আসতে চলেছে সেই সমস্ত এক্সামে যাতে তোমাদের এই সব টাইপের প্রশ্ন দেখা মাত্র তোমরা সলভ করে আসতে পারো। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, তো অবশ্যই বলবো সবাই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। অবশ্যই কিন্তু শেয়ার করতে, যাতে সবাই এই ধরনের শানদার কনসেপ্ট শিখে নিতে পারে। বলেছে বিজয়ের বেতন প্রথমে 16%, আচ্ছা কমানো হয়েছে, পরে আবার বাড়ানো হয়েছে, এই টাইপের প্রশ্ন দেখতেই তোমরা কি করবে? সাকসেসিভ ফর্মুলা ইউজ করবে, আর কিচ্ছু না, ব্যাস। তাহলে কি বলেছে দেখো, বৃদ্ধি বলে প্লাস, তো 16% কমিয়েছে -16, 11% বাড়িয়েছে তো +11, মাইনাস প্লাসে মাইনাস, তো 16 × 11/100। তাহলে এখানে কত আসছে? বলবে আমাদের -5, এখানেও মাইনাস 16 আর 11 176, মানে 1.76। তাহলে কত চলে আসছে? বলবে 6.76 মাইনাসে আসবে, তার মানে তোমার হ্রাস হতে হবে এত পার্সেন্ট। কোথায় আছে? অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। মারুটি ক সেকেন্ড লাগলো এইসব প্রশ্ন, এ তো ইজি প্রশ্ন ছিল। হ্যাঁ, তো চলো দেখো প্রশ্ন, দেখো ক্যালকুলেশন করো। দেখো অপশন দেখে অনেকে বলবে স্যার কি কিভাবে ক্যালকুলেশন সম্ভব, নাকি প্রশ্ন এমনই দিচ্ছে না, শেষে গিয়ে তোমার এতটাই দেবে গুণ যোগ চলে আসছে, এতটা বড় বড় গুণ চলে আসছে সংখ্যা, যে বহু ক্যান্ডিডেটরা গুণ অত বড় সলভ করতে গেলে টাইমের বরবাদ ছাড়া আর কিছু করছে না। আমি বলতে চাই কেন টাইমের বরবাদ করবে? উপস্থিত বুদ্ধি লাগাও। দেখো কি বলেছে এখানে, বলেছে তাহলে 2 বছর পর কত হবে? বলছে 15% যদি বাড়ে এবং প্রাথমিক আয় বলেছে এত টাকা হয়, তা 2 বছর পরে
একটা বিষয় ফলো করতো। তোমরা কি কখনো প্রশ্ন দেখে একটা বিষয় কি ভাবো কখনো? সেটাই ভাববে, কারণ এফবিআই সেটা তোমাকে ভাবনা চিন্তা দিয়ে দেবে মাথায়, যে আমরা দেখতে পাচ্ছি এটা 5 আছে শেষে, 5 দিয়ে ডিভাইড, তো এটাও 5 দিয়ে ডিভাইড যাবে, তাহলে 2 বছর পরে যেটা হবে সেটাও 5 দিয়ে ডিভাইড যেতে হবে। তো 5 দিতে এখানে সব কটাই যাচ্ছে নাকি? তো চলো সলিউশন করো। তো সলিউশন করো, দেখো এবার সলিউশন কি করবে? আরে সলিউশন তো ইজি, যে এখানে আমাদের, তো চলো লিখে দাও 70,000 আছে, লেখো। হ্যাঁ, 15% হারে বাড়ছে। 15% যদি তুমি ফ্র্যাকশনও করে দিতে পারো কোনো অসুবিধা নেই, ফ্র্যাকশন করেও করতে পারো 23/20, নো প্রবলেম। আর নাহলে এভাবেও করতে পারো যে 115/100, আবার 115/100, যেহেতু 2 বছর বলেছে। মেন কি তোমার ক্যালকুলেশনটা ফাস্ট হওয়া, আর কিছু না। তুমি যদি একে ফ্র্যাকশন করে নাও একবারে 23/20, 23/20, তাহলে এখানে তুমি 23 পাচ্ছ কিনা বলো? 5 দিয়ে কাটবে, 5 23 115, আর এখানে 20 চলে আসবে নিচে, তাহলে 23 যদি তুমি এখানে পেয়ে যাও, তাহলে তার মানে আমাদের যেটা 23 দিয়ে ভাগ যাবে ওটা কারেক্ট আনসার আসতে হবে, কারণ 23 তো বেশি গুণ করব। তাহলে আমি ডাইরেক্ট দেখি না কোনটা 23 দিয়ে ভাগ যায়, বলো এবার। এইটুকু তো বস্তি বুদ্ধি তোমাদের মধ্যে রয়েছে নাকি তোমরা এই প্রপার ক্যালকুলেশন করবে, যে এখানে 4 0 আমি কেটে দেবো, এবার 115 গুণ করবো, তার সাথে 7 গুণ করবো, ব্যাস সময়ের বরবাদ, আর কিছু না। কেন অতটা সময় নেবে তুমি, তাই বলো? তাহলে দেখো এখানে যদি 23 হচ্ছে, আমি ডাইরেক্ট 23 দিয়ে দেখতে পারি কোনটা ভাগ যায়, 23 দিয়ে দেখতে পারি কোনটা ভাগ যায়, 23 দিয়ে কোনটা ভাগ যাবে দেখো। 4 23 92 হয়, তাও 91 দিয়ে তো আসছে না, কাটো, দুটোকেই কেটে দাও। 4 23 92, আচ্ছা 23 23 হচ্ছে কত, 529, আর 23 25 575, তার মানে 575 অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। এভাবে ফার্স্ট তোমাদের করতে হবে। হ্যাঁ, তো চলো আগে দেখো কি বলেছে। 1956 সালে একটি শহরের জনসংখ্যা ছিল আমাদের এতজন, যদি টানা 2 দশক, প্রতি দশকে আমাদের 20%। আরে পার্সেন্টেজ দেখেই তোমরা উত্তর বলবো যে এত পার্সেন্ট, এত, এইটা উত্তর হবে, এটা উত্তর হবে, এটা উত্তর হবে। আরে 20% হারে বেড়েছে, 20%, তাহলে বলছে 56 থেকে 76, 20 বছর, 2 দশক, তাহলে দুবার। তাহলে 20% হারে যদি বাড়ে, 20% যদি ফ্র্যাকশন করে দাও কত হয়? বলবে 6/5 হয়। দেখো ফ্র্যাকশন তো তোমার ফার্স্ট আসা চাই নাকি? ফ্র্যাকশন ফার্স্ট আসা চাই, যে 20% বলেছে, তার মানে 20/100, 5 20 100, তার মানে 5 এ 1 বেড়েছে, কত হবে? 6/5 হবে, 6/5 হবে। তো লেখো 6/5, 6/5। আচ্ছা তাহলে এবার বলো যে এখানে যদি তুমি গুণ করো 6 আর 6 কত গুণ হয়? বলে স্যার 36। 36 হয় কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? যদি 36 হয় এখানে, আর 36 এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 পাবো কিনা বলো? 9 মিসাইল নাম্বার পাবে কিনা? বলবে হ্যাঁ স্যার, এ তো অবশ্যই পাবো। তাহলে আমরা ডাইরেক্ট চেক করতে পারি না কোনটা 9 দিয়ে ভাগ দেবে, কারণ তোমরা সবাই জানো যে 9 একটা ইউনিট সংখ্যা, যে 9 এর সাথে যাই গুণ করো না কেন, 9 এর সাথে এখানে তোমার কত রয়েছে, এখানে এই যে এটা রয়েছে, তো এটা এখানে যদি লিখে লেখো, এখানে লেখো, তাই না, লিখে দিলাম। তো 9 এর সাথে আমি এবার যাই গুণ করি না কেন, আমাদের ইউনিট ডিজিট বলছি কারণ ডিজিটাল সাম 9 আসবে, তাই নয় কি? 9 এর সাথে যাই গুণ করি না কেন আমাদের ডিজিটাল সাম 9 আসতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করব কোনটা 9 দিয়ে ভাগ যায়। দেখো প্রত্যেকটা কথা আগে মন দিয়ে শোনো, এই যে তোমার ধ্যান কোথায়, প্রপার ফোকাস রাখো, যে ডাইরেক্ট আমরা কি করবো, এবার অপশন চেক করব। আমরা এখানে পুরোটা ক্যালকুলেশন গুণ টুন না করে অপশন চেক করব কোনটা 9 দিয়ে ভাগ যায়। বলো কোনটা 9 দিয়ে ভাগ যাবে, বলো, কাটো। 9 কে 9 দিয়ে যায়, কাটো। 8 কে 9 গেল 9 দিয়ে, 5 আর 6 আর 2 8, এ 8 এসছে, 8 এসছে, তো 8 আসলে তো 9 দিয়ে ভাগ যাবে না, তো কেটে দাও। তাহলে একে কাটো, এভাবে অপশন চেক করো। এই না বলে অপশন চেক করতে কতটা সময় লাগবে তাই বলো, 7 আর 2 9, এই নাও, একে 9 দিয়ে দেখো ভাগ যাচ্ছে না, কারণ 8 5 13, 13 বলতে কত 4, ব্যাস কেটে দাও। 9 কাটো, 8 রেখে 9, 8 আর 10, এও 9 দিয়ে ভাগ যাচ্ছে না, একমাত্র দেখো অপশন ডি পড়ে আছে, তবু আমরা চেক করে নেব। 9 কে 9 দিয়ে যায়, তারপরে 5 আর 3 8, 5, আচ্ছা এখানে আবার কাটো না, যে 8 রেখে 9 কেটে দিই, 9 কেটে দিই, তাহলে এখানে 5 আর 2 7, 7 আর 2 9, ব্যাস পুরোটা 9 দিয়ে দেখো ভাগ গেল। তাহলে এবার বলো, এইভাবে যদি ইউনিট টেকনিকে তোমরা ম্যাথগুলোকে সলভ করো না, তাহলে ক সেকেন্ড লাগতে পারে তোমাদের, বলো তোমরা নিজেরা বলো। যদি এভাবে তোমরা 5G ট্রিক্স অ্যাপ্লাই করো, স্মার্টনেস তোমার মধ্যে যদি বাড়াও, তো ম্যাথ করতে কত সময় টাইম লাগে, আরামসে ম্যাথ সলভ হবে কিনা এক্সামে। হ্যাঁ চলো দেখো, এই নাও, বলেছে কে এর বলতে গুণ, 25% কে ফ্র্যাকশন করে কত হয়, বলবে কে ইন্টু 25%, 1/4 চলে আসবে ইকুয়াল। বলেছে 10 এর 18%, পার্সেন্ট 0 0 কেটে দাও, এর বলতে গুণ হয়, তাহলে 8 18 আর 10 180,
10 কম বলেছে, তাহলে 180 থেকে 10 মাইনাস করলে 170, ব্যাস 170। তাহলে কে ইজ ইকুয়াল টু কত? আরে 17 ইন্টু 4, ব্যাস বসিয়ে দাও 680, অপশন ডি। কত সেকেন্ড লাগলো বলো? মজা আসছে কিনা বলো ম্যাথ সলভ করে? ক্যালকুলেশন কিচ্ছু না। আরে রেলওয়ে এক্সামে যেরকমই প্রশ্ন দিক না কেন তোমরা আরামসে পারবে, কিন্তু হ্যাঁ মিসাইল নাম্বারের সঠিক ব্যবহার জানতে হবে। দেখো প্রশ্ন বলেছে 2019 সালে আমাদের এত ছিল, প্রতি বছর 20% হারে বাড়ছে, তাহলে 2021 সালে তার আয় কত ছিল? শানদার শানদার। তাহলে বলো 19 থেকে 21, 2019 থেকে 2021, 2 বছর। তাহলে 20%-এর ফ্র্যাকশন কত হয়? একটু আগেই বলা হয়েছে 6/5 ইন্টু 6/5। তাহলে আমরা যদি 6 গুণ করি 36, আর 36-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 পাবো। পাবো কিনা দেখেছো? এইভাবে ইউনিট টেকনিক তোমাকে ভাবতে হবে। তোমাকে সেটা ভাবিয়ে দেবে তো এফবিআই, সব সময় তোমাদের মাঝে রয়েছে। হ্যাঁ, যে এবার দেখো 9 দিয়ে কোনটা ভাগ যায়? 3, 6, 9, 8, 1, 9, অপশন এ কারেক্ট आंसर। 4 যাবে না, 8 আর 3 11 যাবে না, 6 4 10 2 12 যাবে না, ব্যাস ব্যাস। স্যার এতটা ইজি, এ কি ম্যাথ সলভ না জাদু? বলো লাগলো কিনা জাদু? লেগেছে জাদু। তো বলো কি আছে ম্যাথসের মধ্যে? কি আছে ম্যাথসের মধ্যে? এবার যদি সবাই চাই যে স্যার পিওর সলভ করব, আমরা এখানে লিখবো এই সংখ্যাটা, তারপরে 20% করে বাড়াবো, বাড়াও বাড়াও, সময় তোমার, লাইফও তোমার। হ্যাঁ, তোমার লাইফ, তুমি সেটাকে ইমপ্রুভমেন্ট করবে কি ডাউন করবে সেটা তুমি জানো। চলো আগে বলেছে 9 নম্বর দেখো, 2021 সালে একটি শহরের জনসংখ্যা ছিল এতজন, টানা 2 দশক, প্রতি দশকে 50% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 1941 সালে শহরের জনসংখ্যা কত ছিল? দেখো এনটিপিসি এক্সামের প্রশ্ন, বলতে পারবে ক সেকেন্ড লাগবে যারা এনটিপিসি এক্সাম দিয়েছে? বলো তো ক সেকেন্ড লাগতে পারে প্রশ্ন? আর অপশন দেখো, অপশন দেখো কত বড় বড়, কত গুণ আসবে, ভাবো কতটা বড় গুণ তোমাদের আসবে। আর অত বড় যদি গুণ করতে যাও এক্সামের সময় বরবাদ হবে কিনা বলো? বাস্তব কথা বলবে তোমরা কিন্তু। তাহলে তোমরা যখন দেখতেই পারছো যে এটা শেষে 0 আছে, তার মানে এই সংখ্যাটা 5 দিয়ে ডিভাইড যাচ্ছে, আমাদের 50% বাড়ছে, তার মানে এটাও আমাদের 5 দিয়ে ডিভাইড যাচ্ছে, তো উত্তর যেটা আসবে সেটাও 5 দিয়ে ডিভাইড যেতে হবে। তাহলে এ কি 5 দিয়ে ভাগ যায়? আরে 6 আছে 5 দিয়ে ভাগ যায়, আর 7 আছে 5 দিয়ে ভাগ যায়, 5 আছে 5 দিয়ে ভাগ যায়। ম্যাথ নাকি তোমাদের 2 সেকেন্ডে সলভ হবে না? এ কি বললেই ভাবা যায় নাকি বিশ্বাস করা যায় বলো দেখি? হ্যাঁ, এর জন্য আগে বলি যে প্রশ্নকে আগে ভালো করে দেখো। দেখো তুমি যদি প্রশ্নটাকে ভালো করে দেখতে, তাই তো এটাও তো আমাদের 5 দিয়ে ডিভিজিবল যাচ্ছে, এটাও 5 দিয়ে ডিভিজিবল যাচ্ছে, তাহলে আমাদের যেটা জনসংখ্যা বেরোবে 1900 বলেছে না 41 সালে জনসংখ্যা কত ছিল, তাহলে যেটা বেরোবে সেটা 5 দিয়েই তো ভাগ যেতে হবে। কিন্তু এক্সামিনার তো অপশনগুলো আমাদের এতটা সোজা করে দিয়েছে যাতে আমরা চোখ দিয়ে তাকিয়ে বলতে পারি, আমার সলিউশন করার প্রয়োজন নেই, পেন পেপারের প্রয়োজন নেই, তাকিয়ে বলে দেবো যে এটা উত্তর হবে স্যার। কেন সলভ করতে যাও? এখনকার দিনে শোনো, স্মার্টনেস তোমার ভেতরে লাগবেই লাগবে, কারণ রেলওয়ে এক্সামে সিলেকশন নেবে, তুমি ক্যালকুলেটিভ ম্যাথগুলো দেখা মাত্রই সলভ করতে পারবে না, তাহলে একটু চাপ তোমার হয়ে যাবে, কঠিন হয়ে যাবে সিলেকশনের রাস্তা তোমার পক্ষে। বুঝতে কি পারলে এবার? হ্যাঁ, তো চলো পিওর যদি সলভ করতে চাও করো, যে এর সাথে হ্যাঁ বলেছিলাম 50% বাড়বে, তো 150/100, 150/100 করো, করো গুণ করো, ক্যালকুলেশন করো, বোঝা গেছে কি বললাম? বুঝতে কি পারলে? চলো আগে এবার দেখো প্রশ্ন কি আছে। বলেছে কেশবের মাসিক বেতন এত টাকা, সে বাড়ি ভাড়া বাবদ এত টাকা, বিল বাবদ এত টাকা, এবং বাকি টাকা মাসিক সঞ্চয় হিসেবে সঞ্চয় করে। যদি সে তার জন্মদিনের মাসে তার জন্মদিন উদযাপনের জন্য তার পুরো মাসিক সঞ্চয় ব্যয় করে, তাহলে 1 বছরে তার মোট সঞ্চয় কত নির্ণয় করো। সবাই করিয়েছে ম্যাথ, তোমরাও করেছো ম্যাথ, এনটিপিসি এক্সামের ম্যাথ। চলো এ যোগ করো, এ করো, সে করো, আরে নানান কায়দা কানুন করে সলভ করিয়েছি। আরে মুশকিল, এটা তো 5G যুগ নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? বলো তোমরা নিজেরা বলো। দেখো আমি আজ প্রশ্ন নিয়ে এসেছি, সমস্ত ক্যালকুলেটিভ প্রশ্ন আছে তোমাদের মাঝে, কিভাবে সলভ করবে সেটা তোমাদেরকে বোঝানো। যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ অ্যাডমিশন চাও, অ্যাপসটিকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে।
ম্যাথস কিভাবে সলভ করবে সবাই তোমরা দেখেছো, অনেকে অনেক রকম ভাবে করিয়েছে তাদের টেকনিক ওটা। কিন্তু এফবিআই সুপার ফাস্ট ম্যাথ, এখানে পেন পেপারের প্রয়োজন পড়ে না। স্যার কি করে সলভ করবে তোমরা নিজেরাই বলো তো, যে 2 সেকেন্ডে সলভ করতে পারবে? চ্যালেঞ্জ বলছি তোমাদের, চ্যালেঞ্জ সহকারে এই প্রশ্ন তুমি এতদিন যেভাবে করছো আমি জানি না, কিন্তু আজকের পর থেকে 2 সেকেন্ডে সলভ করবে। পরীক্ষার প্রশ্ন, এ আমার নিজে তৈরি নয়। যে এখানে বলেছে দেখো, তার জন্মদিনের মাসে তার জন্মদিন উদযাপনের জন্য তার পুরো মাসিক সঞ্চয় ব্যয় করবে। তাহলে এক বছরে তার মোট সঞ্চয়, এক বছর মধ্যে সবাই জানো 12 মাস হয়, 12 মাস হয় কি না বলো? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, কেন নয়। তো 12 মাস যদি হয়ে থাকে, তো জন্মদিনের মাসটা, এক মাস তো সে জন্মদিন করছে, যে মাসটা জন্মদিন করছে, তো এখান থেকে তাহলে এক মাস, এক মাইনাস করে এক মাস, তাহলে কত হচ্ছে? বলবে 11 মাস। 11 হচ্ছে কিনা বলো? তাহলে এবার তাহলে আমাদের যেটা উত্তর আসবে সেটা 11 মাল্টিপ্লাই থাকতেই হবে। এ বিধির লিখন, এ কখনো চেঞ্জ করা যাবে না। যেটা তোমার উত্তর আসবে সেটা 11 মাল্টিপ্লাই হবে। তাহলে ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা 11 দিয়ে ভাগ যায়। যাবে 8 5 13, আচ্ছা এ তো যাবে 8 5 13, 13 থেকে 2 বাদ দিয়ে দেবো 11 চলে আসছে। হ্যাঁ, এ তো 11 চলে আসবে। এ যাবে না, 75 কখনোই যায় না। তো বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার বলো কি আছে প্রশ্নে। এবার সবাই কি করছে? স্যার এই যে সংখ্যাগুলো টাকাগুলো দিয়েছে ওগুলো নিয়ে খেলা করলেন না তো? আরে কেন খেলা করব? সবাই তো স্যার করিয়েছে এগুলো দিয়ে করিয়ে নিয়ে তারপরে শেষে চটকে মোটকে 11 দিয়ে গুণ করে উত্তর বের করেছে। ঠিক বললাম কিনা তাই বলো? শেষে কি 11 দিয়ে গুণ তো করেছে। তাহলে আমি যখন জানছি যে আমাদের 12 মাসে 1 বছর হয়, জন্মদিনের মাসে 1 মাস এখান থেকে বাদ দাও তো 11 আসবে। তাহলে আমাদের যাই আসুক না কেন এখানে টাকাটা, তার সাথে তো 11 গুণ করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা 11 দিয়ে ভাগ যায়। আরে ম্যাথ সলভ করবে না, এত তুফানি বেগে ম্যাথ সলভ করবে, তোমাকে দেখে ভয় পাবে সবাই। হ্যাঁ, বোঝা গেছে কি বললাম? চলো আগে চলো। দেখো লজিক যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটি পেয়াজা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে চলো দেখো প্রশ্ন কি বলেছে এবার। বলেছে একটি জেলার জনসংখ্যা বলেছে এত, যার মধ্যে আমাদের পুরুষ বলেছে এত। বলছে জনসংখ্যার এত পার্সেন্ট শিক্ষিত, যদি 53% পুরুষ শিক্ষিত হয় তাহলে শিক্ষিত নারীর শতকরা হার কত? বাহ, শানদার প্রশ্ন। তো কিভাবে সলভ করতে পারো? আরে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং যারা গ্রুপ ডি এক্সামে বসবে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো দেখো এখানে তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পারছো যে এখানে ট্রিপল জিরো রয়েছে, এখানেও ট্রিপল জিরো রয়েছে, তো ক্যান্সেল আউট করে দাও। তাহলে টোটাল জনসংখ্যা যদি আমাদের এখন 384 হয়, যার মধ্যে পুরুষ পেয়ে গেছো 192, তাহলে 384 থেকে 192 বাদ দিয়ে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছ? মহিলাও পেয়ে যাচ্ছ, তাই না? তো কত পাবে মহিলা? দেখো পুরুষ যদি আমাদের 192 হয়, তো 384 থেকে 192 বাদ দিলে 192 আসে, তো আমাদের ওম্যানও 192 আসবে। তাহলে এদের রেশিও কত চলে আসছে? বলবে 1:1 চলে এসছে। বেশ ভালো কথা। তো আগে বলেছে দেখো 69% জনসংখ্যা আমাদের শিক্ষিত। দেখো 69% যদি শিক্ষিত হয়, বলেছে 53% পুরুষ শিক্ষিত, তাহলে পুরুষ হচ্ছে আমাদের 53%। আমি নারী কত পার্সেন্ট শিক্ষিত জানি না, তো এক্স ধরে নাও, X%। তাহলে এবার এদের অ্যালিগেশনটা করে দাও। 69 থেকে 53কে মাইনাস করলে চলে আসে কত? 16 চলে আসে। দেখো তোমাকে বলেছে যে ম্যান আর ওম্যানের কত? বলবে 1:1। তার মানে আমাদের এখানে 1:1 আসতে হবে। তাহলে একের ভ্যালু কত পেয়ে গেছো? বলবে 16। তাহলে এখানেও একের ভ্যালু কত আসবে? বলবে স্যার 16 আসবে। তাহলে এই 16% আর 69%কে অ্যাড করো, তাহলে কত চলে আসছে? বলবে 85%। তো নারীর শতকরা হার কত? বলেছে না যে শিক্ষিত নারীর শতকরা হার, বলবে শিক্ষিত নারীর শতকরা হার 85%, যেটা আমাদের অপশন সি তে দেখো দেখতে পাচ্ছ নাকি? বোঝা গেছে? দেখো ম্যাথস এভাবে সলভ করো আনন্দের সহিত, মজা আসা চাই ম্যাথ সলভ করবে। বলেছে কি দেখো একটি শহরের বর্তমান জনসংখ্যা বলেছে আমাদের এত। আরে দেখতেই 4টে জিরোকে ক্যান্সেল করে দাও। বলেছে প্রতি বছর 25% হারে বৃদ্ধি পাচ্ছে, তো 3 বছর আগে এবং 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য। বাহ, শানদার প্রশ্ন। আর এইটার প্রশ্ন পুরো ট্রিপল স্টার তোমরা লাগিয়ে বসিয়ে দাও এখানে, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তো কিভাবে সলভ করবে? বলেছে 11 লেখো, 11 25% হারে যদি বাড়ে তো 2 বছর, ব্যাস
এর মাথায় 2 দাও, মাইনাস, যেহেতু ডিফারেন্স চেয়েছে তো আবার 125 লেখো। 3 বছর বলেছে, ব্যাস দেখো 2 বছর আর 3 বছরের মধ্যে ডিফারেন্স চেয়েছে তো ডিফারেন্স দিয়েছি। এবার খেলো যে এদের ডিএস অ্যাপ্লাই করো, কত চলে আসছে, বলবে 8। তো 8 এর স্কয়ার কত হয়, বলবে 64 হয়। 64 বলতে 6 আর 4 যোগ করলে 10 হয়, 10 বলতে 1, আর 1 এর সাথে 11 গুণ করলে 11 হয়, মাইনাস এখানেও দেখো 8 আসবে। তো 8 এর কিউব কত হয়, বলবে 512। 512 যদি আবার ডিএস অ্যাপ্লাই করো কত চলে আসছে, বলবে 8 আসছে। তাহলে 8 যদি আসে তো 8 এর সাথে 11 গুণ করো, তো 8 11 কত হয়ে যাচ্ছে, বলবে 88। মানে 8 8 যোগ করলে 16, 16 বলতে কত, 7। ব্যাস 11 থেকে 7 কে মাইনাস করে দাও, 4 চলে আসবে, 4 চলে আসবে। তো 4 দেখো ডিএস কোথায় আসে, বলবে এখানে আমাদের 9 এসছে, তার মানে এখানে ডিএস আমরা 3 পাচ্ছি, কেটে দাও। হ্যাঁ, 5 8 একে 9, 3 চলে আসছে, এখানেও কেটে দাও। তো এটা উত্তর হতে পারে না, কারণ আমাদের 4 আসতে হবে, তো এখানেও আমাদের আসবে না। 8 একে 9, এই দেখো 4 চলে এসছে, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? এভাবে ম্যাথসের সাথে খেলো, আর কিছু নয়। আগে চলো দেখো, বলেছে টানা 3 মাসে, টানা 3 মাসে জ্বালানির দাম 25%, 15% এবং 45% কমেছে। বাহ, শানদার প্রশ্ন। 3 মাস ক্রমাগত বলছে 25%, 15% এবং 45% কমেছে। হ্যাঁ, চতুর্থ মাসে বলেছে 65% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ মাসে জ্বালানির দাম তার মূল দামের তুলনায় কত শতাংশ বেড়েছে নাকি কমেছে, কোনটা? তো এটা তোমাদের ফাইন্ড করতে হবে নাকি। তো চলো, এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, তোমরা এটাকে সুপার ফাস্ট 5G ট্রিক্স লাগিয়ে সলভ করো, দেখি তোমাদের কত সেকেন্ড লাগে। স্টপ ওয়াচ লাগাও, লাগিয়ে দেখো কত সেকেন্ড সময় লাগে। চলো দেখো নেক্সট প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন তো কমপ্লিট এখানে। তো চলো দেখো, যদি ক্লাস আশা করি সবার ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু সবাই ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ চাইছো যে ম্যাথ কিভাবে দেখা মাত্র সলভ করতে হয়, তো অবশ্যই রেলওয়ে স্পেশাল ব্যাচ অ্যাডমিশনের ওখানে নিয়ে নেবে। দেখো ডেসক্রিপশনে দেখো ভালো করে যে ফিউচার ওয়াইড ইনস্টিটিউট অ্যাপসের লিঙ্ক রয়েছে, লিঙ্কটিকে ক্লিক করে ওখান থেকে সবাই অ্যাপসটি ইনস্টল করে নিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, যাই বন্ধু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।